আল্লাহুম্মা সাল্লি জবান খুলেন মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আসুন সবাই পড়ি দুরূদ খুশি করি নবীকে রোজ হাসরে নবী বিনে শাফায়াত করবে কে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আপনারা কি দুরূদ শরীফ পারেন না? দুরূদ শরীফ এটা কি কঠিন দুরূদ? এটা কি পারেন না সবাই? এতগুলা মানুষ তো দুরুদের আওয়াজ দেন, আমার মনে করি তো অনেক আওয়াজ হওয়ার কথা। দুরুদ পড়লে কি গুনাহ হবে? কোনটা কই কথাও কয় না। আমি দুরুদ পড়লে কি গুনাহ হইব না? সব হইব, সব হবে। আল্লাহর কোন ইবাদত লাগে না, আল্লাহ সমস্ত ইবাদতের মালিক। কিন্তু যে স্বয়ং আল্লাহ ইবাদতের মালিক হয়ে একটি ইবাদত করে, ইবাদতটা হলো নবীর প্রতি দুরূদ শরীফ পড়া। বলেন সুবহানাল্লাহ। তো যে স্বয়ং আল্লাহ যে ইবাদতটুকু করে, এটা কি সামান্য নাকি অসামান্য? অসামান্য না, অনেক মহান। এই জন্য আসুন সেই ইবাদতটা আমরা মন প্রাণ খুলে করি। নবীজি বলেছেন, যে ব্যক্তি দুরূদ শরীফ থেকে পিছনে সরে গেল, যে ব্যক্তি দুরূদ শরীফ ভুলে গেল, সে যেন বেহেশতের রাস্তা ভুলে গেল। নাউজুবিল্লাহ। তার মানে দুরূদ পড়লে কোথায় যাওয়া যায়? বেহেশতে। তাহলে আসুন জুড়ে সুরে অন্তর থেকে মহব্বতে সেই নবীজিকে খুশি করানো হতে, ওলি হওয়ানো হতে আবারও দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাশাআল্লাহ জবান করে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই আমরা নবীর ইশকের দেওয়ানা, ওরে আমরা নবীর ইশকের দেওয়ানা, তোমরা জানো না আমরা নবীর ইশকের দেওয়ানা। কোন আমরা নবীর ইশকের দেওয়ানা, তোমরা জানো না আমরা নবীর ইশকের দেওয়ানা। শরীয়তে সরাজারি শরীয়তে সরাজারি, তরিকতে নবীর বাড়ি, মারে ফতে পাইবা তার ঠিকানা, তোমরা জানো না আমরা নবীর ইশকের দেওয়ানা। কোন আমরা নবীর ওয়ানা, তোমরা জানো না আমরা নবীর ওয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবী এখনো না দিলে দেখা কোন আশায় কি, নবী এখনো না দিলে দেখা। এই আমরা মইরা গেলে দিলে দেখা লাভ হবে কি, নবী মইরা গেলে দিলে দেখা লাভ হবে কি, নবী এখনো না দিলে দেখা কোন আশায় কি, নবী এখনো না দিলে দেখা।
নবী থাকতে যদি নাহি পাই মইরা গেলে কি উপায় থাকতে যদি নাহি পাই মইরা গেলে কি উপায় আরে তোমার বিচ্ছেদের কলঙ্কের হার গলে পড়েছি নবী এখনো না দিলে দেখা কোন আশায় তাকি নবী এখনো না নবী দুইজনে এক ঘরে রই সদাই দেখা দেখি হই দুইজনে এক ঘরে রই সদাই দেখা দেখি হই এই পর্দার আড়ালে থাইকা করছো সালাকি নবী পর্দার আড়ালে থাইকা করছো সালাকি নবী এখনো না দিলে দেখা কোন আশায় তাকি নবী এখনো না দিলে দেখা তাকি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা জিকির করেন লা ইলাহা সাউন্ড বাড়ে কমে করে ও লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা সবাই লা ইলাহা হাই হাই জিকির করে নাশকে গন হাই হাই জিকিরে মজাইয়া মন ওরে জিকিরে হয় দিল রৌশন বাবা জিকিরে হয় দিল রৌশন ওরে ইমানের সাথে হয় মরণ লা ইলাহা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা জোরে লা ইলাহা সবাই লা ইলাহা লা ইলাহা হুরে লা ইলাহা বাইজান আমার মনের বেদনা ওরে বুঝাইলে কেউ বুঝে না ওরে শোনাইলে কেউ শুনে না বলি শোনাই শুনে না ওরে শুনেন শাহে মদিনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা কলবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বলি হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ ও নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পরি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ওরে এই জীবনের গুনাহ খাতা মাফ করে দাও তুমি আল্লাহ পরি এই জীবনের গুনাহ খাতা মাফ করে দাও তুমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরি লা ইলাহা ইল্লাল্লাহু রাসূলুল্লাহ পরি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি জবানও বন্ধ রাখিবেন না, চিৎকার মেরে সকলে একবার জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর একটু মায়ার সুরে অন্তর থেকে মুহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলা দরবারে, যিনি আপনাকে আমাকে বিভিন্ন কাজ থেকে ফারাক করে সুস্থ অবস্থায় আজকের এই মাহফিলে আসার মতন বসার মতন তৌফিক সুযোগ দিয়েছেন। এই জন্য সকলে আবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করলে কি লাভ হয় নাকি লস হয়? লাভ। হ্যাঁ হ্যাঁ, একটু কথা কইবা। যুবকরা কথা না কইলে কিন্তু জমতো না। আজকে সারাটা দিন কিন্তু রোদ গেছে আমার উপরে দিয়ে, যে সারাটা দিন দাঁড়ায় রয়েছি, একটা কাজে ছিলাম। এখানে কিছু যুবক আছেন, একটু পরে তারা তো সহ্য করতে পারে না, একটু পরে ইমন চিল্লান মারে, সবাই ঠিক হয়ে পড়ে, পুলিশ অতি দাঁড়ায় সাইডে থাকা। তো তোমরা যদি একটু কথা করতে আমার শরীর হিটটা আবার ফিরে আইব। রাজি আছেন ইনশাল্লাহ? মারহাবা। তা আল্লাহর শুকরিয়া আদায় করলে লাভ না লস? কেমন লাভ আর কেমন লস বোঝানোর জন্য একটা ঘটনা বলি। আপনারা কি রাজি আছেন সবাই ইনশাল্লাহ? আল্লাহর একজন নবী, নাম হলো হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন সুবহানাল্লাহ। ওই ঈসা আলাইহিস সালামের কাছে ওনার উম্মতরা গেছে, গিয়া বলতেছে, হুজুর আপনার কাছে একটা দরখাস্ত। খুব মনোযোগ দিবেন তাহলে বুঝবেন। হুজুর আপনার কাছে একটি দরখাস্ত। ঈসা আলাইহিস সালামের কাছে তার উম্মতরা গেছে, গিয়ে বলতেছে, হুজুর আপনার কাছে একটা দরখাস্ত। যে কি? যে আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহর কাছে একটু বলেন যে আমাদেরকে যাতে স্বর্গ থেকে সরাসরি আসমান থেকে কুদরতি ভাবে আমাদেরকে খাওয়ান দান করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দেয়া কয়, বাবারা রে, এটা কখনো সম্ভব হবে না, কারণ আমি আল্লাহ পাকের পক্ষ থেকে নবী ঈসা, আমার কালমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। মূসা আলাইহিস সালামের কালমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। আদম আলাইহিস সালাম বলে গেছেন লা ইলাহা ইল্লাল্লাহু আদম সফিউল্লাহ। নূহ আলাইহিস সালাম বলে গেছেন লা ইলাহা ইল্লাল্লাহু নূহ নবিয়ুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু ইসমাঈলু যাবিহুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আর আপনি আমার নবীর কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ঈসা আলাইহিস সালামের কাছে তার উম্মতরা যখন বলল, হুজুর আল্লাহর কাছে একটু দোয়া করেন যেন আল্লাহ আকাশ থেকে আমাদেরকে খাওয়ান দান করে। হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দেয়া কই, বাবা এটা কখনো সম্ভব হবে না। কেন সম্ভব হবে না? আপনি তো আল্লাহর পক্ষ থেকে এসেছেন, আপনি তো আল্লাহর নবী, কয় থেকে তোমাদের সন্দেহ আছে নাকি? না, সন্দেহ নাই। এরপরও যদি আমরা বেহেশতি খাবার খাই, আসমান থেকে খাবার খাই, তাহলে আল্লাহ পাকের প্রতি আমাদের বিশ্বাস আরো বেড়ে যাবে, আপনার প্রতি বিশ্বাস আরো বেড়ে যাবে, আল্লাহকে দেখার বাসনা অন্তরে পয়দা হবে এবং আমাদের অন্তর পবিত্র হয়ে যাবে। এই কয়টা কারণে আপনি আল্লাহর কাছে একটু বলেন, আল্লাহ যাতে আমাদেরকে উপরের থেকে খাওয়ান দান করে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম কয়, আচ্ছা যেবা ধরছে এখন তো না কইও পারি না। আচ্ছা ঠিক আছে, তোমরা যদি এই উদ্দেশ্য কইয়া থাকো তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করব যাতে আল্লাহ কি করে, আসমান থেকে সরাসরি আল্লাহর কুদরতি খাবার তোমাদেরকে দান করে, যেমন ভাবে দান করেছিল হযরত মূসা আলাইহিস সালামকে। বলেন না সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামকে মান্না সালোয়া দান করছে না? কোনটা কোন? তারা তো কোনো কিছু কাজ কারবার করছে না, তারা মান্না সালোয়া আকাশ থেকে পড়ছে, পাখির গোশত, ছোট ছোট চড়ুই পাখির মতো গোশত পড়ছে এবং ছোট ছোট দানা পড়ছে, যেগুলা পানি হিসাবে খাওয়ান যেত, খাবার হিসাবেও খাওয়ান যেত। আর এই পাখিগুলা বেহেশতি পাখি ছিল, যেগুলা বাজি হইয়া বোনা হইয়া মাঠের মধ্যে পড়ে থাকতো আর তারা খাইতো। আর একটা নিষেধাজ্ঞা ছিল যে তোমরা যত পারো খাইবা, কিন্তু কখনো কখনো একটা পাখি অন্তত কোনো কিছু খাবার জমা করে রাখবা না, যে দেখাইবা যখন খাইবা। কিন্তু তারা কি করতো, অনেকে জমা করে রাখতো। অনেকে বলে না আল্লাহ আমরা এই বেহেশতি খাবার আর পছন্দ হয় না, আমাদেরকে আদা, এরপরে রসুন, পেঁয়াজ এগুলো আমরা খাইয়াম, আমরা এগুলা খাবো না। তখনই আল্লাহ তাদেরকে ওই জমিতে পাঠাইয়া দিল যেখানে এগুলা ফসল জন্মায়, এরপর থেকে আমাদেরকে এই ফসলগুলা খাইতে হয়। বলেন না সুবহানাল্লাহ। নাইলে কিন্তু আমরা ওই বেহেশতি ফসলই খাইতাম, বেহেশতি খাবারই খাইতাম। বলেন না সুবহানাল্লাহ। এই ঘটনা যখন তারা শুনলো,
হযরত ঈসা আলাইহিস সালামকে বলল, হুজুর আপনি ওদের মতো আমাদেরকে আসমান থেকে খাবার আইনা দেন। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে ডাক দিয়ে কয়, মাওলা, যেটা সূরা মায়েদার মধ্যে পাবেন, সম্ভবত 114 নম্বর আয়াত, আমার সঠিক খেয়াল নাই। সূরা মায়েদার মধ্যে দোয়াটা সুন্দরভাবে আছে বাবা। কোরআনের ঘটনা 1 নম্বর 100% সত্য। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, উনি আল্লাহর কাছে দোয়া করছে, মাওলা আমারে ক্ষমা করে দাও, আমার উম্মতরা আমাকে ধরেছে, এখন আমি না বলেও পারি না। আল্লাহ তোমার ভান্ডার হতে আমাদেরকে সরাসরি খাবার দান করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলো। কিছুক্ষণ পরে দেখা গেল আসমান থেকে লাল গালিচায় আবৃত বিশাল বড় একটা থলে আসতেছে, ডাইরেক্ট আসমান থেকে পড়তেছে। বলেন এটা কি আশ্চর্য কিনা? সবাই আশ্চর্য হয়ে তাকায় রয়েছে ওইদিকে, সর্বনাশটা করছে। এটি কি? উপর থেকে সুন্দরভাবে লাল গালিচায় আবৃত একটা থলে আসতে আয়সা সকলের মধ্যে কেন আয়সা পড়লো। এখন অনেকে এমন গ্রান এটার থেকে পাইছে যে গ্রান আজও পর্যন্ত তারা পায় নাই। বলেন না সুবহানাল্লাহ। এত মজাদার একটা গ্রান এটার ভিতর থেকে বাহির হইতেছে। কেউ ডরায় সাহস সেটার ভিতরে হাত দেয় না। ডাক দেয়া কই, ও আল্লাহর নবী ঈসা, আপনি এক কাজ করেন, আপনি বাঁধনটা খুলেন। একজন প্রশ্ন করে, হুজুর এই যে খাবারটুকু আসলো এটা কি আল্লাহর পক্ষ থেকে নাকি বেহেশত থেকে? বলেন সুবহানাল্লাহ। আমার ওই নবীজি ডাক দেয়া কই, ঈসা আলাইহিস সালাম ডাক দেয়া কই, বাবারা শোনো, এটা না বেহেশত থেকে না সরাসরি আল্লাহ থেকে, এটা আল্লাহর কুদরতি খাবার। বলেন সুবহানাল্লাহ। কো আপনি এটা খুলেন? কো আমি খুলবো, তোমরা খাবার আনছো তোমরা খুলো, তোমরা খাবার আনছো তোমরা খুলো, আমি খুলবো না। দেখেন শুকরিয়া আদায় করলে কেমন লাভ, এটা বোঝানোর জন্য বলতেছি। তখন আল্লাহ নবী ঈসাকে সকলে ধরলো। ঈসা আলাইহিস সালাম পুনরায় ওযু কইরা 2 রাকাত নফল নামাজ পড়লো। নামাজ পড়ে আল্লাহর দরবারে কাকুতি মিনতি এনকেসারি সহ দোয়া করলো। দোয়া করার পরে বিসমিল্লাহ বলে বাঁধনটা খুলে দেখলো এর ভিতরে বিভিন্ন রকমের খাবারের আয়োজন। বলেন সুবহানাল্লাহ। এর ভিতরে মাছ ছিল, রুটি ছিল, একেবারে ভুনা হয়ে আইছে মাছ, এখনো গরম, এটার মধ্যে হালকা হালকা ধোঁয়া উঠতেছে এবং এটার মধ্যে তেল চকচক করতেছে। আপনারা বলেন উপরে আগুন ফাইলে কই, তেল ফাইলে কই, আবার দুনিয়ার মতো মাছই ফাইলে কই। সুবহানাল্লাহ। এটা কার কুদরত? আমি শুরুতে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করে